হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আলুর চিপস বা পাঁপড়। এটা যে এত ভীষণই মজার বন্ধুরা, আর ভীষণই মচমচে ক্রিসপি। একবার যদি বানিয়ে খাও বন্ধুরা, তাছাড়া তোমাদের বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে। এটা তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো, সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায়, বাকি বার্থডে পার্টিতেও এটা তোমরা রাখতে পারো। ভীষণই মজার আলুর চিপস বা পাঁপড়। আমি 3টা আলু নিয়েছি, আর আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। জল পাল্টে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ। আর লবণ দিয়ে বন্ধুরা দেখো খুব ভালো করে মেখে আমি 30 থেকে 40 মিনিট এভাবে ঢেকে রেখে দেব। আর 30 থেকে 40 মিনিট এভাবে ঢেকে রেখে দিলে বন্ধুরা আলুগুলো কিন্তু একদম নরম হবে, আর তোমার আলুর পাঁপড় বাকি চিপস কিন্তু একদম ক্রিসপি মচমচা হবে। আর দেখো আমি একটা টুথপিক নিয়েছি, আর টুথপিকের সাহায্যে আলুগুলোকে কিন্তু দেখো আমি এইভাবে ভাঁজ করে বন্ধুরা দেখো, তারপরে কিন্তু আমি টুথপিকের সাহায্যে এইভাবে আমি গেঁথে নিব। আর আলুগুলোকে দেখো আমি ছোটোর থেকে বড়, বড় থেকে ছোট দিয়ে এইভাবে করে কিন্তু আমি এখন টুথপিকের সাহায্যে গেঁথে নিব। আর দেখো এইভাবে করে আমি সমস্ত আলুগুলোকে টুথপিকের সাহায্যে গেঁথে রেখে দেব। আর যখন তোমরা এভাবে তৈরি করবে অবশ্যই এগুলোকে একবারে গেঁথে জল ঝরিয়ে তারপরে তোমরা তৈরি করবে। আর বন্ধুরা দেখো, দেখতে পারছো এগুলো ভাঁজ করা ভীষণই সহজ। আমি এগুলোকে দেখো একটু হাতের সাহায্যে একটু মুড়িয়ে নিচ্ছি, আর তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আমার এই আলুর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাছাড়া বন্ধুরা একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা, হাফ চামচ পরিমাণে চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারছো আমি কিন্তু একটা ডালের চামচ নিয়েছি, আর ডালের চামচ মেপেই কিন্তু আমি সমস্ত উপকরণ এখন দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 মুঠ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে চাট মশলা। সমস্ত উপকরণ দিয়ে বন্ধুরা দেখো আমি দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ। আর এখন কিন্তু আমি জল দিয়ে এই ডোটাকে তৈরি করে নিব। আমি 3 চামচ জল দিয়ে দেখো ডোটাকে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। আর তোমরা দেখে বুঝতেই পেরেছো যে কতটুকু ঘনত্ব হয়েছে। আমার আলুগুলোর থেকে কিন্তু জল ঝরে গেছে। এখন আমি আলুগুলোকে দেখো বেটারে ডুবিয়ে সমস্ত আলুগুলোকে আমি মেখে নিব। আর বন্ধুরা আলুগুলোকে অবশ্যই হাত দিয়ে ভালো করে মেখে নিবে, যাতে নাকি সমস্ত মশলায় আলুর গায়ে ঢুকে। এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে কিন্তু ডোর মধ্যে দিয়ে তোমরা এইভাবে ডুবিয়ে নিবে। দেখো আমি এখন একটা বোলের মধ্যে কিন্তু সমস্ত আলুগুলোকে তুলে নিয়েছি, আর এক্সট্রা যে আমার ডো থাকবে সেগুলো কিন্তু ঝরে যাবে। আমি কড়াইতে দিয়েছি তেল, আর তেলটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আলুগুলো, আর আলুগুলো দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে অবশ্যই ভাজবে বন্ধুরা। তেলগুলোকে কিন্তু বেশ গরম করে নিতে হবে, তাছাড়া কিন্তু তোমাদের আলুটা মচমচা হবে না। আর এই আলুটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে। যদি কাউকে বানিয়ে খাও, তাছাড়া সে তো তোমার ভীষণই প্রশংসা করবে। আর বাচ্চারা এই আলু যদি পায় বন্ধুরা, তাছাড়া কিন্তু ওরা একাই এই আলুগুলো খেয়ে ফেলতে পারবে, এতই মজার। এটা দেখতে যেমন সুন্দর বন্ধুরা, খেতেও হয় ভীষণই মজার। আর আলুগুলোকে কিন্তু একটু বেশ সময় নিয়ে কিন্তু ভাজতে হবে বন্ধুরা অবশ্যই।
দেখো আমার এক পিঠ হয়ে গেছে একটু হালকা, এখন আমি আবারও উল্টে দিব। আর এইভাবে বন্ধুরা উল্টে পাল্টে দেখো ভেজে নিবে। আর বন্ধুরা এইভাবে যদি একটু সময় নিয়ে উল্টে পাল্টে আলুটাকে ভাজো, আলুটা কিন্তু ভীষণই মচমচে ক্রিস্পি হয় আর অনেকক্ষণ পর্যন্ত তোমার এইরকম মচমচে ভাব থাকে। বন্ধুরা দেখতেই পেলে আলুটাকে কিন্তু আমি বেশ ভালো করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। আর আলুটা দেখো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে, দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আলুটাকে যদি তোমরা একটু রেখে দিয়ে খেতে চাও, তাছাড়া তোমরা কি করবে, আলুটাকে একটু হালকা ভেজে তারপরে তোমরা নর্মাল ফ্রিজে রেখে দেবে। যখন খাবে তখন আবার আলুটাকে বেশ ভালো করে মচমচা করে ভাজলে তোমার হয়ে যাবে আলুর চিপস। আর দেখো আমি সমস্ত আলুগুলোই কিন্তু এখন ভেজে নিব। আমি আলুগুলোকে তুলে নিয়েছি। আর দেখো আমি আবারও সমস্ত আলু দিয়ে ভালো করে ভেজে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি আলুগুলো কেমন হয়েছে ভাজার পরে। দেখো ভাজার পরে কত সুন্দর কালার হয়েছে আর খেতেও হয়েছে দারুণ মজার। এটা দেখতে যেমন সুন্দর বন্ধুরা, খেতেও হয় দারুণ মজার। অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে কার কার ভালো লেগেছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।